বাংলাদেশে ইমুভেবল প্রপার্টি অর্থাৎ স্থাবর সম্পত্তি কিনতে হলে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশে যে ভূমি সংক্রান্ত যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে সে অনুযায়ী যথাযথ দলিলপত্র সম্পাদন করে ডকুমেন্টেশনের মাধ্যমে তাকে সমস্ত সরকারি ফিস যেগুলো আছে, ট্যাক্স যা আছে, উৎসে আয়কর সব দিয়ে তাকে রেজিস্ট্রেশন নিতে হবে। পরবর্তীতে সেটা মিউটেশন হবে, না হলে নিজের নামে সে গ্যাস, বিদ্যুৎ, পানি এবং ভূমি উন্নয়ন কর যেটা অনলাইনে দিতে হয় সেগুলো সে কিছু দিয়ে, এবং হোল্ডিং যদি নিজের নামে করতে হয় সে দিতে পারবে না। সো সাধারণ স্ট্যাম্পের মাধ্যম বা দলিলের মাধ্যমে যদি কোনো সম্পত্তি কেনাবেচা হয় সেটা আইনগতভাবে বাতিলযোগ্য, মানে সেটা সে দলিলের 2 পয়সার দাম থাকবে না, সেটা বাতিল বলে গণ্য করা হবে। সো এইভাবে যারা টাকা নিছে তারা 400 মানে বাটপারি করে যারা অন্যের সম্পত্তি নিজের বলে বিক্রি করার চেষ্টা করছে বা টাকা পয়সা, তারা 420, 406 এবং ডাকাতির মামলা 379 ধারা অনুযায়ী ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের কোর্টে সেই মামলার নথিপত্র পর্যালোচনা করে শুনানির মাধ্যমে রায় প্রদান করবেন বিজ্ঞ আদালত। সো কোনো অবস্থাতে রেজিস্ট্রেশন অ্যাক্টের বাইরে ভূমি সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত অন্য কিছু হবে না। এবং সেটার ভূমি মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট আছে, কেউ যদি এই ধরনের কাজ করে তো মোবাইল কোর্টের মাধ্যমে ভালো একটা সাজা দেওয়া হয়। এছাড়া কোর্টেও সেটা ফৌজদারি আইন হিসাবে চিহ্নিত এবং নিশ্চিত করা হয়। এভাবে যদি কেউ বাটপারি করে সেটাও আলাদা একটা ধারা অনুযায়ী তাদের শাস্তিযোগ্য। সো এই ধরনের কর্মকাণ্ড থেকে সবাই বিরত থাকবেন, আর এই সমস্ত বাটপারে পাল্লায় আপনারা কেউ পড়বেন না। থ্যাংক ইউ।